ঢাকায় এসেছে বরেণ্য রাজনীতিবিদ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ। সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে মরদেহ ঢাকায় আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সৈয়দ আশরাফের দীর্ঘদিনের সহকর্মী ও শুভান্যুধ্যায়ীরা। আগামী মঙ্গলবার বেইলি রোডের সরকারি বাসার কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। শহীদ জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম। এই পরিচয় ছাপিয়ে তিনি স্বাধীন বাংলাদেশের প্রাচীনতম দল আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক। 1-11-এর দুঃসময়ে যিনি হাল ধরেছিলেন দলের, সেই প্রিয় নেতার মৃত্যুতে শোকাতুর নেতাকর্মীরা আগে থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শনিবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসে সৈয়দ আশরাফের মরদেহ। জাতীয় ও দলীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় সাদা কফিন। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছে, অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং ফলশ্রুতিতে আমরা গণতন্ত্র পুরাই ফিরে পেয়েছি। তার বাবার মতোই বলতে গেলে সে দলের জন্য আত্মত্যাগ একটা মনোভাব ছিল। তাই হাওড়ার ব্যথাটা তো শুধু একজন রাজনৈতিক সহকর্মী হিসেবে না, মনে হয় যে আমার সবসময় মনে হয় আমার পরিবারের একজন ভাইকে হারিয়েছে। নিজের জাহির করার মনোবৃত্তি ওনার ভিতরে ছিল না, কিন্তু কর্তব্য সম্পাদনের তাগিদ উনি সবসময় অনুভব করতেন। -2 ফর্মুলা যেটা ছিল, উনি যেভাবে আপনার হাল ধরছিল জিলুর ভাই সহ, যেটা অকল্পনীয়। আপনার মানে এই কথা হচ্ছে কি যে সে অকাজ কম করছে, কাজটা করছে বেশি। দল আর দেশবাসীর আন্তরিকতায় কৃতজ্ঞ সৈয়দ আশরাফের পরিবার। জানান তার আদর্শ বেঁচে থাকবে গণমানুষের মাঝে। ভাইকে যে সম্মান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো খুশি, আশা করি সব কিছু ভালোভাবে যাবে। এবং যে জানাজার ব্যবস্থা করেছে ঢাকায়, কিশোরগঞ্জের ময়মনসিংহে, এবং দাফনের ব্যবস্থা হয়েছে বনানী কবরস্থানে, আমরা অত্যন্ত খুশি। বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বলতম একটি নক্ষত্র হারিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক বড় ক্ষতি হলো, এমনটাই মনে করছেন সৈয়দ আশরাফের সহকর্মী শুভান্যুধ্যায়ী এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সৈয়দ আশরাফের যে অবদান তা আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ রাজনীতির ইতিহাসে তিনি ছিলেন উজ্জ্বলতম এবং শুদ্ধ একজন ব্যক্তিত্বের নাম। পরে মরদেহ নেওয়া হয় বেইলি রোডের সরকারি বাসভবনে। সেখানে পরিবারের সদস্যরা, সহকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রয়াত সৈয়দ আশরাফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের এক অপূরণীয় ক্ষতি হলো, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। রাজনীতি অনেকেই করেন, কিন্তু এদেশের রাজনীতিতে খুব বেশি ভালো মানুষের সংখ্যা খুব বেশি নয়। এদের মধ্যে সৈয়দ আশরাফ একজন বিরল। রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কিশোরগঞ্জের শোলাকিয়া ও ময়মনসিংহে আরও 2 দফা জানাজা হবে। বিকেলে বনানীতে দাফন করা হবে সদ্য সংসদ সদস্য নির্বাচিত হওয়া সৈয়দ আশরাফুল ইসলামকে। নাজমুল হোসেন, যমুনা নিউজ, ঢাকা।